গুড মর্নিং বন্ধুরা। আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, বরাক উপত্যকার বিভিন্ন নদীর জল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বরাক উপত্যকার কুশিয়ারা, লঙ্গাই, সিংলা এবং বরাক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। সময়ের পর সময় জল বেড়েছে। এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত বরাক উপত্যকার বিশেষ করে বদরপুর, শিলচর এবং লঙ্গাই নদীর জল দ্রুত বেড়তে চলেছে এবং ক্রমশ লঙ্গাই নদীর জল যদি বিপদসীমার উপর দিয়ে বয় তাহলে বন্যা পরিস্থিতি ফের হতে পারে। সীমান্ত জেলার করিমগঞ্জের বেশ কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বেশ কয়েকটি গ্রামও জলের তলায় রয়েছে বলে জানা গেছে। সামনে দুর্গাপূজা রয়েছে এবং দুর্গাপূজার জন্য প্রশাসনের বিশেষ নিষেধাজ্ঞা রয়েছে কাছাড় জেলাতে। সীমান্ত জেলা শ্রীভূমিতে কয়েকটি নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বিভিন্ন প্রশাসন আধিকারিকদেরকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা জোরালো আবেদন জানিয়েছেন। বিশেষ করে বন্যার পুনরাবৃত্তি হচ্ছে দুর্গাপূজার সামনে। এমন বন্যা পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা একটি উৎসবে মেতে উঠতে সম্ভব হতে নাও পারে। এর কারণে প্রশাসন করা নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে বিভিন্ন রাস্তাঘাটে। আজ বিশ্বকর্মা পূজা। বরাক উপত্যকার সাথে সাথে আসামের বিভিন্ন জেলাতেও বিশ্বকর্মা পূজা পালন নির্বিঘ্নে সমাপ্ত হবে। বিশেষ করে কাল রাজ্যের বিভিন্ন প্রশাসন অর্থাৎ বিভিন্ন জেলার প্রশাসন কড়া ভাষায় ঘোষণা করে দিয়েছে যাতে কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি না হয়, যাতে কোনো নির্বিঘ্নে থাকে, তার কারণে এই বিশ্বকর্মা পূজা পালন করা হোক। গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে যে পুজোর মরশুমে বিভিন্ন স্থানে স্থানে রণক্ষেত্রে পরিণত হয়। এর কারণে কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি না হয়, তার কারণে প্রশাসন মোতায়েন করা হয়েছে। আজ বিশ্বকর্মা পূজা। বরাক উপত্যকার সাথে সাথে আসামের বিভিন্ন জেলায় যাতে নির্বিঘ্নে বিশ্বকর্মা পূজা সমাপ্ত হয় তার কারণে প্রশাসনের তৎপরতা তুঙ্গে। আজ বিশ্বকর্মা পূজা। আসামের মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে ধন্যবাদ দিয়েছেন। আগামী কয়েকদিন বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরাক উপত্যকার সাথে সাথে আসামের বিভিন্ন জেলায় এবং বন্যার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জুন জুলাইতে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় ছিল আসামে বন্যা পরিস্থিতি ফের পুনরাবৃত্তি হতে পারে। বিশেষ করে সীমান্ত জেলা করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি এই তিনটি জেলায়ও বন্যা পরিস্থিতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন নদীর জল ক্রমশ বাড়তে শুরু হয়ে গিয়েছে। বিপদসীমার উপর বইছে বরাক উপত্যকার বিভিন্ন নদীর জল। বিশেষ করে সিংলা, নঙ্গাই, বরাক ইত্যাদি নদীর জল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের প্রস্তুতি রয়েছে তুঙ্গে। জল সম্পদ বিভাগ ইতিমধ্যে যে সকল নদীর বাঁধ মেরামত করেনি সেই সকল নদী বাঁধ মেরামত করার জন্য ঝাঁপিয়ে পড়ছে। বিভিন্ন স্থানে স্থানে বাঁধ নির্মাণ করার জন্য প্রশাসনও ঝাঁপিয়ে পড়ছে। বন্যার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত বেশ কয়েকটি গ্রাম জলের তলায় রয়েছে বিপাকের জনগণ।